আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো নিয়ে আসলাম অদ্ভুত তোমার মায়া গল্পের ৩৯তম পার্ট। ভিডিও শুরুর পূর্বে একটি সুখবর দিয়ে দিই সবাইকে। আপনাদের রিকোয়েস্টে আমরা আজকে ৩টি পার্ট একসাথে আপলোড করেছি। তো এখানে হচ্ছে আপনার ৩৯তম পার্ট, আর ৪০তম পার্ট দেখতে হলে ভিডিও ডিসক্রিপশন বক্স আর কমেন্ট বক্স চেক করুন, সেখানে আমাদের ওই চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। মূলত আমাদের অন্য আরেকটি চ্যানেলে ৪০তম পার্ট আপলোড করা হয়েছে, তো সেটার লিঙ্ক কমেন্ট বক্স আর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো সবাই সেখান থেকে দেখে নিন। তো চলুন এখন গল্প শুরু করা যাক। গোধূলি বেলা, সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে, প্রকৃতি সেজেছে লাল বর্ণে। চারজন বাড়িটা ঘুরে ফিরে দেখতে শুরু করে। বাড়িটা আগের মতো আর চকচকে নেই, জায়গায় জায়গায় ময়লা আবর্জনা জমে আছে। ঠিকমতো পরিষ্কার করে না, সেটা খুব ভালো করেই বোঝা যাচ্ছে। গোয়ালঘর খালি পড়ে আছে, হাঁস মুরগি খোয়ার খালি পড়ে আছে, ছাগলগুলোও নেই। বাঁশবাগানে পাতা জমে উঁচু হয়ে গেছে, কলপার অপরিষ্কার হয়ে আছে, শেওলা আর বালি জমে। মাটির ঘরের ডুয়া ভেঙে রয়েছে কয়েক জায়গায়। বাড়িঘর আর আগের মতো নেই। নাদিয়া নিজের হাতে গরুগুলোকে ঘাসখড় কেটে খাওয়াতো। সকালে গোয়ালঘর থেকে বের করে সন্ধ্যায় আবার বেঁধে রাখতো। ছাগলগুলোকে ঘাস পাতা কেটে এনে খাওয়াতো। হাঁস মুরগিগুলোকে চাউল, ধান, ভাত, কুড়া ভুসি খেতে দিত রোজ সকালে বিকেলে। পুকুর থেকে কাদা এনে ঘর দূর ধোয়া লেপে দিত। মোটা বালি আর ধানের খড় দিয়ে কলপার ঘষে ঘষে পরিষ্কার করত। এইসব কাজে বাড়ির কেউ ওকে সাহায্য করতো না একটু। নাজমুল হক শুধু গরুগুলোকে পুকুর থেকে গোসল করিয়ে আনতেন। নাদিয়া না থাকায় বাড়িঘরের কি হাল হয়েছে। এর মধ্যে আবার উদিতা খাওয়ার জন্য কান্না শুরু করে। খেয়েছিল সেই অনেকক্ষণ আগে। প্রহর কান্না থামানোর চেষ্টা করলে থামে না। মায়ের কোলে যাওয়ার জন্য হাত এগিয়ে দিয়ে ঠোঁট উল্টে কাঁদে। কি সুন্দর কিউট আর মায়াবী লাগে তখন দেখতে, মাশাআল্লাহ। নাজমুল হক ওয়াশরুমে যাওয়ার জন্য এদিকে এসেছিলেন। উদিতা কান্না শুরু করে সেদিকে লক্ষ্য করতেই দেখেন উদিতা নাদিয়ার দিকে হাত বাড়িয়ে দিয়ে কাঁদছে। বাচ্চাটাকে দেখতে হুবহু নাদিয়ার ছোটবেলার মতোই লাগছে, তবে কিছুটা পার্থক্য আছে। এখানে নাদিয়ার মেয়ে রাজকন্যা, বাবা মা আর পরিবারের সকলের প্রিয় আর আদরের। কিন্তু তার মেয়েটা ছোটবেলা থেকে অযত্নে অবহেলায় বেড়ে উঠেছিল। গায়ের রং উদিতার মতো ফর্সা থাকলেও চকচকে ছিল না। গায়ের রং ছিল মলিন, ফ্যাকাশে। শরীর ছিল জীর্ণ শীর্ণ, চেহারায় থাকতো মলিনতা। নিজের বড় মেয়েকে ঠিক কতটা অবহেলা করেছে তা তিনি এখন হাড়ে হাড়ে টের পান। তার বড় মেয়েটাকে ছোটবেলায় যত্ন করলে বোধহয় উদিতার মতোই দেখা যেত। মা মেয়ের ছোটবেলার চেহারা হুবহু মিল। তার বড় মেয়েটা অযত্নে অবহেলায় বেড়ে ওঠা শুভ্র রঙা অপরাজিতা। নাজমুল হক ওয়াশরুমের দিকে চলে যায়। নাদিয়া মেয়েকে কোলে নিয়ে ঘরের সামনে এসে দাঁড়ায়। উঠোনে তো মেয়েকে খাওয়ানো যাবে না, উঠোনে অনেক মানুষ রয়েছে এখনো। কারে বসলেও আরামে খাওয়াতে পারবে না। এখন আর কি করা যায়। উদিতার কান্না বাড়ছে আস্তে আস্তে। উদয় আশেপাশে নজর বোলায়। সাথী বেগমকে দেখতেই ডেকে ওঠে। তারপর উদয় বলে, এই যে মিসেস নাজমুল হক, এদিকে আসেন একটু। এমন ডাক শুনে সবাই আবার ওদের দিকে তাকায়। সাথী বেগম এগিয়ে আসেন। তারপর উদয় আবার বলে, আপনাদের ঘর খালি আছে? সাথী বেগম গম্ভীর গলায় বলেন, আছে, কিন্তু কেন? উদয় বলেন, আমার মেয়ের খিদে পেয়েছে, ও খাবে। কোনো ঘর খালি আছে? সাথী বেগম হাত ইশারা করে দেখিয়ে দেন। তারপর উদয় বলে, ভেতরে পরিষ্কার আছে তো, নাকি ময়লা আবর্জনা স্তূপ জমে আছে? অপমান বোধ করেন সাথী বেগম, তবুও বলেন, পরিষ্কার আছে। উদয় কথা না বাড়িয়ে নাদিয়ার হাত ধরে ঘরের ভেতর দিকে এগিয়ে যায়। আবার পেছন দিকে তাকিয়ে বলে, সাথে সাথে আসতে পারেন, সমস্যা নেই। আবার বলবেন না আপনাদের কিছু চুরি করে নিয়ে চলে গেছি। কিছু করার অভ্যাস কিন্তু আমাদের নেই। সাথী বেগম বলেন না কিছু। তিনি স্পষ্ট বুঝতে পারছেন উদয় ইচ্ছে করে এমন করছে ওদের সাথে। কথায় কথায় অপমান করছে সেই তখন থেকে। ঘরের ভেতর চলে আসে তিনজন। চারদিকে নজর বুলায় নাদিয়া। ঘরের ভেতরটা আর আগের মতো নেই। জুতো খুলে বেডের উপর পা তুলে বসে। তারপর মেয়েকে খেতে দেয়। সাথেই উদিতার কান্না বন্ধ হয়ে যায়। উদয় নাদিয়ার সামনে দাঁড়িয়ে রইল। নাদিয়া উদয়ের মুখের দিকে তাকিয়ে কিছু বলার জন্য মুখ খুলতে নিতেই উদয় ওর দুই হাতে গাল রেখে বলে, সব কথা বাড়ি ফিরে শুনবো। এখন আমি যা বলবো
করব তুমি সাথে সাথে হ্যাঁ বলবে, বাধা দেবে না আমাকে, একদম ইমোশনাল হবে না, নিজের অতীত ভুলে যাওনি নিশ্চয়ই। নাদিয়া বলে, কি করতে চাইছো তুমি? বাড়ি ফিরে চলো, ভালো লাগছে না আমার এখানে, দম বন্ধ হয়ে আসছে। উদয় বলে, ফিরবো একটু পরেই, তার আগে একটু কাজ আছে, সেগুলো কমপ্লিট করেই রওনা হব, কষ্ট করে একটু ধৈর্য ধরো। নাদিয়া বলে, তুমি আব্বা আম্মার সাথে বলতেই উদয় থামিয়ে দেয়। উদয় বলে, এই ব্যাপারে বাড়ি ফিরে কথা বলবো, ওকে? এই মুখে আর একবারও ওনাদেরকে বাবা মা বলে ডাকবে না তুমি। নাদিয়া কিছু বলবে তার আগেই উদয়ের ফোনে রিংটোন বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করে দেখে বাড়ি থেকে কল এসেছে। নেটওয়ার্ক প্রবলেম থাকায় ঘরের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে। উদিতার খাওয়া শেষ হলে ওকে বেডে বসিয়ে দেয় নাদিয়া। উদিতা ইচ্ছুক হয়ে ঘরের ভেতরে সব কিছু দেখতে শুরু করে। আগে তো এমন কিছু দেখেনি কখনো। ঘরের ভেতরে সাদা লাইটের আলোয় সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে। ঘরের এক পাশে বাঁশের মাচা, কাঠের পুরনো আলমারি, কাঠের ছোট টেবিল সহ আরও অনেক কিছুই আছে। উদিতা নাদিয়ার কাঁধ ধরে মাচার দিকে হাত বাড়িয়ে বলে, আম্মা ওটা কি? মেয়ের হাত অনুসরণ করে মাচার দিকে তাকায় নাদিয়া, হেসে বলে, ওটা মাচা। উদিতা বলে, মাচা? নাদিয়া বলে, উদিতা বলে, কি কোলে? নাদিয়া মেয়েকে জাপটে ধরে চুমু খেয়ে আদর করে বলে, সব কিছুর প্রতি তোমার এত আগ্রহ কেন? তারপর উদিতা বলে, বলো। নাদিয়া বলে, ওটার উপর জিনিসপত্র রাখে। উদিতা বলে, ও। মেয়ের বলার ধরন দেখে শব্দ করে হেসে ওঠে নাদিয়া। নাদিয়ার হাসি দেখে উদিতাও হাসে। বেডের উপর হাত পাখা দেখে নাদিয়ার কাছ থেকে ছুটে সেটার কাছে দ্রুত এগিয়ে যায়। এই অদ্ভুত জিনিসটা আবার কি? আগে তো কখনো দেখেনি। হাতে নিয়ে নাড়াচাড়া করতে শুরু করে। পুরনো স্মৃতি স্মরণ হতেই নাদিয়ার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। মনে পড়ে পুরনো অতীত। অন্যদের শৈশবের অতীত হয় সোনালি, আর ওর শৈশবের অতীত ধূসর রঙের। টুপ করে গড়িয়ে পড়ে এক ফোঁটা পানি। শাড়ির আঁচল দিয়ে দ্রুত মুছে নেয় পানির ফোঁটা। পুনরায় শাড়ির আঁচল দিয়ে মাথা ঢেকে নেয়। নাজমুল হক ঘরের সামনে দিয়ে যাচ্ছিলেন। উদিতার আধো আধো বলিতে বলা কথা শুনে দাঁড়িয়েছিলেন ঘরের সামনে। ভেতরে তাকিয়ে দেখছিলেন মেয়ে আর নাতনিকে। তার মেয়েটাকে হাসলে এত সুন্দর আর মায়াবী দেখায়, সেটা তো তিনি এত বছরে খেয়ালই করেননি। উদয় কথা শেষ করে ঘরের ভেতর প্রবেশ করে। উদিতাকে কোলে নিয়ে নাদিয়াকে নিয়ে বেরিয়ে আসে। মাগরিবের আজান হয়েছে একটু আগেই। পাড়া প্রতিবেশী অনেকেই বাড়ি ফিরে গেছে, আবার অনেকে এখনো দাঁড়িয়ে আছে উৎসুক হয়ে। উদয় নাজমুল হকের দিকে তাকায়। তার মুখ থমথমে গম্ভীর হয়ে আছে। বসে রয়েছেন চেয়ারে। উদয় দেখেছে তাকে। তারপর উদয় বলে, তো মিস্টার হক, আগামী 24 ঘন্টার মধ্যে বাড়ি খালি করে দেবেন আপনারা। আমি আগামী 7 দিনের মধ্যে এখানে আমার ওয়াইফের জন্য রাজপ্রাসাদ তৈরির কাজ শুরু করব। বিস্ফোরিত নয়নে উদয়ের দিকে তাকায় সাথী বেগম আর নাজমুল হক। 24 ঘন্টার মধ্যে কিভাবে বাড়ি খালি করবে? কম করে হলেও 3-4 দিন সময় তো লাগবেই। মুহূর্তেই নিজেকে স্বাভাবিক করে নেয় নাজমুল হক। মুখ ফুটে বললেন না কিছু। সাথী বেগম মুখ খুলে বলে, একদিনের মধ্যে কেমনে বাড়ি খালি করবো? 1 মাস সময় দেওয়ান লাগবো। উদয় বলে, 24 ঘন্টার বেশি 1 মিনিটও না। 24 ঘন্টা সময় দিয়েছি, সেটাই তো অনেক। কিভাবে খালি করবেন সেটা আপনাদের বিষয়, আমার না। নাদিয়া কিছু বলার জন্য উদ্যত হয়। উদয় ওর হাত চেপে ধরে, বলতে দেয় না কিছুই। নাদিয়া উদয়ের দিকে তাকায়। এরকম কথা বলছে কেন উদয়? উদয় নিজেও জানে 24 ঘন্টার মধ্যে 2টা ঘর, একটা গোয়াল ঘর, রান্নাঘর সহ আরো কত কি রয়েছে, সেসব সরানো পসিবল না। ঠিক আছে, খালি করে দেব 24 ঘন্টার মধ্যে, গভীর স্বরে কথাগুলো বলেন নাজমুল হক। উদয় ভ্রু কুঁচকে তাকায়। মেনে নিল? সাথী বেগম খেকি দিয়ে বলেন, পাগল হইছো নাকি তুমি? 24 ঘন্টার মধ্যে কেমনে সরাবা? থাক মুকনে, থাকার ব্যবস্থা করতে হইব না আগে? নাজমুল হক বিরক্তির গলায় বলেন, চিল্লাচিল্লি না করে চুপ করো তো, একটা ব্যবস্থা হয়ে যাবে। সাথী বেগম বলেন, এই অসুস্থ শরীর নিয়ে কি ব্যবস্থা করবা তুমি? আবার তাকাই নাদিয়ার দিকে, তেজি গলায় বলেন, কিরে নাদিয়া, তুই তোর জামাইরে কিছু কস না কে? সাথী বেগমের তেজি গলার স্বর শুনে উদয়ের মেজাজ বিগড়ে যায়। ওর সামনে দাঁড়িয়ে, ওর বউয়ের বাড়িতে দাঁড়িয়ে, ওর বউয়ের সাথে উঁচু গলায় কথা বলছে। উদয় কিছুটা রাগী স্বরেই বলে,
ভদ্রভাবে কথা বলুন। আপনি কোন সাহসে আমার বউয়ের সাথে উঁচু গলায় কথা বলেন? গলা নিচু করে কথা বলবেন পরের বার থেকে। তারপর সাথী বেগম আবার বলেন, ও মা গো, কি কথা বাপু গো, শাশুড়ির সাথে কেমনে কথা কয়? আইসি থেকে দেখতেছি শ্বশুর শাশুড়ির সাথে কেমনে করে কথা কইতাছে। বড় লোক দেখা কি আঙ্গ মানুষ মনে হয় না? ভদ্রতা তো তোমরা হিকো নাই। আর না দিয়া তোরে ধনী জামাই দেখা বিয়া দিলাম, অহন ধনী জামাই পাইয়া আঙ্গ বুইলা গেলি গা। তো 39 নম্বর পর্বটি এই পর্যন্তই শেষ করলাম। আর সাথে 40 নম্বর পর্বটিও আপলোড করা হয়েছে নতুন আরেকটি চ্যানেলে। সেই চ্যানেলের লিঙ্ক প্লাস সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে দিয়ে দিলাম, সেখান থেকে গিয়ে দেখে নিন। আর অবশ্যই সেই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। এখন থেকে ওই চ্যানেলেই নিয়ম